নমস্কার বন্ধুরা, আমি সুনিতা চক্রবর্তী। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব শীতকালীন বিভিন্ন রকমের সবজি দিয়ে খিচুড়ি। তো কি কি সবজি নিয়েছি তোমাদের সাথে সেটা শেয়ার করে দিই। আমি সবজিগুলো প্রথমে কেটে নিচ্ছি। আলু, কুমড়ো, পেঁপে, গাজর, তারপরে বাদাম দেবো, ধনে পাতা দেবো, এই সমস্ত কিছু দিয়ে আমি খিচুড়িটা রান্না করব। তো সবজিগুলো আমি কেটে নিয়েছি। তারপরে যে দেখো, চালটা ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি। আর আমি মুগ ডালটা এখন ভেজে নিচ্ছি। মুগ ডালটা ভেজে ধুয়ে তারপরে জল ছড়িয়ে নেব। মুগ ডালটা ভাজা হয়ে গেল। এবার আমি সমস্ত সবজিগুলো ভেজে নেব। প্রথমে আমি আলুটা দিয়ে দিলাম, তারপরে গাজর, তারপরে কুমড়ো, তারপরে হচ্ছে পেঁপে, এই সমস্ত সবজিগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। সবজিটা ভাজা হয়ে গেল হালকা করে, এবার সবজিটা তুলে নেব। তারপরে এই যে তেলের মধ্যে চালটা দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম মুগ ডালটা ভেজে জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম। চাল আর মুগ ডাল, আর তার সাথে আমি মুসুর ডালটাও দিয়ে দিচ্ছি। চাল আর দু রকমের ডাল দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে ঝরঝরে করে নেব তেলের সাথে। তারপরে এবার আমি খিচুড়িটা বসিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। চালটা ফুটতে শুরু করে দিয়েছে। এইবার আমি ভেজে রাখা সবজিটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম লঙ্কা, আর একটু লঙ্কা ভেজে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তারপরে আমি মশলা ভেজে নেব। এখানে নিয়েছি জিরে দিলাম, দারচিনি, লবঙ্গ, এলাচ, তারপরে দিলাম পাঁচফোড়ন, তারপরে দিলাম হচ্ছে জোয়ান, তারপরে দিয়েছি একটু রাঁধুনি, মেথি, বিভিন্ন রকমের মশলা একসাথে ভেজে আমি গুঁড়ো করে নেব। তারপরে আমি কড়াইতে শুকনো লঙ্কা আর মেথি ফোড়ন দিয়ে দেব। মেথি ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটু আদার একটু লাল করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম একটু বাদামটা আগেই ভেজে রেখেছিলাম। এইবার তেলটা খিচুড়ির হাঁড়িতেই ঢেলে দিলাম। এবার 3টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বিভিন্ন রকমের মশলা দিয়ে যেটা করেছিলাম, আর লঙ্কাটা দিলাম। যারা একটু ঝাল খেতে পছন্দ করে তারা খাবে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।